কি হচ্ছে রে ভাই, কি হচ্ছে এটা? অফ ফর্মে থাকা রজত পাটিদারও এসআরএচ এর বোলারদের খেলিয়ে চলে যাচ্ছে। অনিকেত ভার্মা আরসিবির বলার রোমারিও শেফার্ডকে একেবারে কাগজের মতো মুড়ে দিয়েছে। নতুন একজন হ্যাকার চলে এসেছে, নাম হলো তার বিরাট কোহলি। আরসিবি আম্পায়ারের সঙ্গে ম্যাচ ফিক্সিং করেছে। দেবদূত পার্টিকেল কিভাবে 4-6 মারছে খালি প্রত্যেকটা বোলারকে। আরসিবি এবছর গ্যারান্টেডলি চোখ করবে। আজকে হলো উদ্বোধনী ম্যাচ আইপিএল এর, আরসিবি ভার্সেস এসআরএচ। ভাই যতই বলো আরেকটা ট্রফি আরেকটা ট্রফি, জন্মেও পাবে না আরেকটা ট্রফি আরসিবির। দেখে নিন, আরসিবি এবছর গ্যারান্টেডলি চোখ করবে, গ্যারান্টেডলি। ভাই কি খেলতেছে এটি? জেকব ডেফি, তিনজন ব্যাটসম্যান, অভিষেক শর্মা, ঈশান কিষান, অভিষেক শর্মা আর ট্রাভিস হেড এবং এখন নীতিশ কুমার রেড্ডি, তিনজনের উইকেট ব্যাক টু ব্যাক নিছে। আইপিএল এর ফার্স্ট যে ম্যাচটা এবং তার নিজেরও আইপিএল কেরিয়ারের ফার্স্ট ম্যাচ, তিনটা উইকেট নিয়ে নিছে। মানে কতটা ইম্পর্টেন্ট একটা ম্যাচে সে নিজের জালবা দেখাইছে, নিজের পারফরমেন্স দেখাইছে এবং সে উইডারে বুঝাইতে চাইছে যে আমি একবারে জাস্ট একটা ম্যাচ খেলতাম, আমি সবটি ম্যাচ খেললাম। হ্যাজেলহুড লাগতো না আমার, না কারোর দরকার পড়বো, আমি একলাই আরসিবির ম্যাচ জিতামো। এখানে কোনো ব্যাটারের সঙ্গে বলের কানেকশনই হচ্ছে না, সেখানে ঈশান কিষান করে দিয়েছেন 50। আমার মনে হয় তার ক্রিজে মানে আটকে থাকা বা কামড়ে পড়ে থাকা দরকার, অনেক অনেক দরকার। একটা উইকেট পড়বে এখন, ধারাধার লাগাতার উইকেট পড়তে থাকবে। সত্যি কথা বলবো ভাই, আরসিবি আম্পায়ারের সঙ্গে ম্যাচ ফিক্সিং করেছে। হেনরি ক্লাসেন কিভাবে আউট হলো? ঠিক করে তো ক্যামেরার অ্যাঙ্গেলই দেখানো হলো না, কিভাবে আউট হলো সে? ঈশান কিষান যেভাবে ইনিংসটা খেললো 38 বলে 80, সেটা দেখে মনে হচ্ছে যে এবারের আইপিএলে সব থেকে হায়েস্ট রান স্কোরার তিনি হবেন, তিনি যেই ফর্মে আছেন। আর রইল বাকি ম্যাচের কথা, তিনি যেভাবে খেললেন আজকের ম্যাচটা, তার থেকে বোঝা যাচ্ছে তিনি বলতে চাইছেন যে মাঠের ক্রিকেটে যতই ম্যাচ ফিক্সিং হোক না কেন, আমি আছি এর জবাব দিতে। নাম্বার ওভারে হলো একটা দারুণ টুইস্ট, বিরাট কোহলি হাতের থেকে ক্যাচ ছেড়ে দিয়েছে ভাই। যদিও বলটা অনেক উপরে চলে গিয়েছে, তবে যে স্ট্যান্ডার্ড ছিল সেটা অনুযায়ী বিরাট কোহলির ক্যাচটা ধরা উচিত ছিল। অনিকেত ভার্মা আরসিবির বলার রোমারিও শেফার্ডকে একেবারে কাগজের মতো মুড়ে দিয়েছে। এই হলো অনিকেত ভার্মা, এসআরএচ এর টাফ ফিনিশার। ট্রিক শুরু হয়ে গেছে আর এসআরএচ 9 উইকেট হারিয়ে 201 রান করেছে। দেখতে হবে কতদূর তারা এই খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং যেটা দেখছিলাম আমি, যে 193 স্কোর হলো অ্যাভারেজ এই গ্রাউন্ডের, তাহলে খুবই রিস্কি একটা স্কোর তারা দাঁড় করিয়েছে। যদিও স্কোরটা খুবই ডিসেন্ট একটা স্কোর, তবে দেখতে হবে এটা ডিফেন্ড করা যায় কিনা। জয়দেব উনেটকর, যাকে আমরা খুবই আন্ডাররেটেড মনে করতাম, তিনি এসে ফার্স্ট ওভারে তার হেনরি ক্লাসেন কি অসাধারণ ক্যাচটা নিল এবং ফিল্প শট ডাগ আউটে। কি হচ্ছে রে ভাই, এসআরএচ এর ব্যাটাররা তো বলে ব্যাটে কানেকশনই করতে পারছে না। আর এখানে আরসিবির দেবদূত পার্টিকেল কিভাবে 4-6 মারছে খালি প্রত্যেকটা বোলারকে। এখানে ফিল্ডের মধ্যে নতুন একজন হ্যাকার চলে এসেছে, নাম হলো তার বিরাট কোহলি। সে এখন যেইভাবে খেলছে, যে কোনো বলকে ফুটবলের মতো মারছে। কি হচ্ছে বুঝতে পারছি না, এসআরএচ এর বলার পুরো পাগল হয়ে গেছে। চলতেছে স্ট্র্যাটেজিক টাইম আউট, আর এখন দেখা মনে হইতেছে যে 6 ওভার খেললা 74 রান করছে। মানে আগামী 15 ওভারে হয়তোবা এই রানটা চেঞ্জ হয়ে যাবো গা, কারণ আরসিবির ব্যাটাররা এসআরএচ এর বলারের যেভাবে ধুইতাছে, ইউ নেভার নো, চেঞ্জ হয়ে যাবো গা। কি দেখতেছি রে ভাই, বিরাট কোহলি কি ব্যাটে কোনো স্প্রিংটিং লাগাই এলো নাকি? তার যেই বল মারতেছে 6, যেই বল মারতেছে 4, কিতা হইতাছে বুঝতাম না। বাইরে ভাই 26 বলে 61 রান করে দেবদূত পার্টিকেল টাগ আউটে গেল। হাস কি পিটাটা দিল হচ্ছে। আমি যে প্রেডিকশনটা করেছিলাম সেটা তো ভুল হবেই, এবং সাথে আমাকে ভুল প্রমাণ করে তারা এবার ফাইনালেও চলে যাবে। তাদের এই অবস্থা দেখছি আমি। এবং তাদের মেইন বোলার যে হ্যাজেলহুড কয়েকদিন পরে আসবে, সে যখন জয়েন করবে তখন তো মানে ম্যাচ হারানো অসম্ভব হয়ে যাবে। কি হচ্ছে রে ভাই, কি হচ্ছে এটা? অফ ফর্মে থাকা রজত পাটিদারও এসআরএচ এর বোলারদের খেলিয়ে চলে যাচ্ছে, এটা কোনো কথা হলো? 10 ওভারে মাত্র 2 উইকেট পড়েছে, 126 রান করে ফেলেছে। 5 ওভারে তো এমনি চেজ হয়ে যায়। 2টা উইকেট লাগাতার নিল। একটা হলো রজত পাটিদার, যে কি অফ ফর্মে ছিল কিন্তু আজকে প্রচণ্ড খেলানি খেলেছে। আর পরের বলটাতেই জিতেশ শর্মাকে আউট করে দিল।
তাও একটা দুর্দান্ত খেল। বিরাট কোহলির আরেকটা 50। এই বিরাট কোহলিকে দেখলেই আমার মনে হয় যে একে কেন বলা হয় যে এই চেজ মাস্টার। সত্যি কথা বলতে গেলে চেজিংয়ে যখন এই কোহলিকে নামানো হয় তখনই মনে হয় যেন ও ক্রিজ কামড়ে পড়ে থাকে, আউটই হতে চায় না। আরসিবি ম্যাচটা জিতে নিল 6 উইকেট হাতে নিয়ে। কি অসাধারণ জয় ছিল তাদের, এবং তাদের এই স্টার্ট দেখে আমার মনে হয় তারা ফাইনালেও চলে যেতে পারে, হয়তো বা ফাইনালও জিততে পারে, কিছু বলা যেতে পারে না। তবে অত্যন্ত ভালো খেলেছে তারা, এবং বিরাট কোহলি স্পেশালি মনে তো হচ্ছে এবার সব থেকে বেশি রান করবে এই বিরাট কোহলি, আগের থেকেও ভালো ছন্দে দেখা যাচ্ছে। সো বেস্ট অফ লাক।